বছরে আমার যে অধিকার বিশেষ অধিকার পদ সেটা আমি পরে বলছি। তার আগে বলতে চাই মাননীয় স্পিকার, এই প্রথম আপনি ডেপুটি স্পিকার হওয়ার পর গিয়ে আমি ফ্লোর পেলাম। জি ধন্যবাদ। আপনি একজন পেশাজীবী আইনজীবী এবং লিঙ্কন থেকে ব্যারিস্টারি ডিগ্রি লাভ করছেন। আমিও ওখান থেকে লাভ করেছি ব্যারিস্টারি ডিগ্রি, আমার ছেলেও ওখান থেকে ব্যারিস্টারি লাভ, আপনি জানেন। আমরা আমরা আপনি আমি সহ আরো অনেকেই কিন্তু 17 বছর আন্দোলন সংগ্রাম করছি একসঙ্গে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আপনি ডেপুটি স্পিকার হওয়াতে আমি আমি আমার নিজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সারা বাংলাদেশ সংগঠন বাংলার বার কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসাবেও আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি আপনার আইন পেশায় যে অভিজ্ঞতা, আর এটা আইনসভা আইন পেশায় যে অভিজ্ঞতা, সব কিছু মিলেই সংবিধানের উপর আপনার দখল, আপনি ইনশাল্লাহ আমরা আশা করি আপনি নিরপেক্ষভাবে এবং সংসদ পরিচালনা করবেন, সংসদকে আরও উচ্চ স্তরে নিয়ে যাবেন। আমরা আপনার মঙ্গল কামনা করছি। পাশাপাশি মাননীয় স্পিকার, এটা আইনসভা, এখানে যারা সবাই তো এখানে আছেন, কিন্তু যারা আমরা ফুল টাইম প্র্যাকটিশনার, আই এম এ হাইলি প্রফেশনাল মানুষ। আমাদেরকে যদি একটু বেশি সময় দেন, যারা হাইলি প্রফেশনাল, অনেক কাছে অ্যাডভোকেট আছে, ব্যারিস্টার আছে, কোর্টে যায় না। আমরা কিন্তু সারাক্ষণ 33 বছর কোর্টে থাকি, তো সেখান থেকে ওই জন্য আমরা হয়তো আমাদেরকে সময় বেশি দিলে আমরা আইন প্রণয়নে আপনি সহায়তা করতে পারবো, এটা আশা করছি। আমাকে বা যারা প্র্যাকটিসিং লয়ার তাদেরকে দিলে আপনি হেল্প করতে পারবেন। আমি যে পয়েন্টে আমি আসছি, মাননীয় সংসদ সদস্য হাসান আবদুল্লাহ সাহেব যে কথা বললেন, পরবর্তী আবার বাস হলো আমাদের মাননীয় চিফ হুইপের সঙ্গে মাননীয় সদস্য হাসান আবদুল্লার সাথে। না, কোনো বাহাস হয়নি, উনি বলেছেন আর উনিও বলেছেন, বাহাস হয়নি। ধন্যবাদ। কথা হচ্ছে প্রায় 20 মিনিট উনার কথা বললেন। আমার আজকে যে তারকা প্রশ্ন 3 নম্বরটা ছিল, সেটা কিন্তু এই ব্যাপারে ছিল। সেটা যদি আছে তার কাছে প্রশ্ন আজকে উত্থাপিত হতো, যদি মাননীয় মন্ত্রী উত্তর দিতেন বা আমি যেটা প্রশ্ন করতে পারতাম, তাহলে আরো আমার মনে হয় যে এই সমস্যাগুলো যে ফেস করছি আমরা, যেটা ধরেন আজকে অনেক জায়গায় মোফ সৃষ্টি হচ্ছে, একজনের সম্মান নষ্ট হচ্ছে, বিশেষ করে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস পুরুষরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই এই যে সম্মানহানি হচ্ছে। আমার মনে হয় এবার সরকার এই যে আপনার আইন করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম দরকার, প্রয়োজন, এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের দায়িত্ব। আমি মনে করি এই ব্যাপারে সরকার ব্যবস্থা নেবেন, এবং পাশাপাশি আমাদের এই প্রশ্নগুলি যদি উত্থাপনের সুযোগ দেন, সম্মত দিচ্ছে নেই, আমরা তো জনপ্রতিনিধি, আমাদের যদি এই প্রশ্নগুলি যদি উত্থাপিত হলো, তাহলে বলতে বলার সুযোগ তো পেলাম না। মাননীয় স্পিকার, আমাদেরকে ওনার সঙ্গে একমত যে আমাদের প্রশ্নগুলি উত্থাপনের সুযোগ দিলে, মাননীয় মন্ত্রী বক্তব্য দিলে জাতীয় জানলো, পাশাপাশি সরকার তো ক্লিয়ার হয় মনে করি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে হয় মাননীয় চিফ হুইপ এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। অফকোর্স আমরাও চাই সংসদ প্রাণবন্ত রাখার জন্য প্রশ্ন উত্তর পর্বটা এই টেবিল না হয়ে আলোচনার মাধ্যমে হোক, জবাবদিহিতার জায়গাটা হোক। আমার মনে হয় চিফ হুইপ মহোদয় পরবর্তীতে এই বিষয়টা আপনি অ্যাড্রেস করবেন, সো দ্যাট আমরা যেন প্রত্যেকেই খুশি থাকি।